ওদালগুড়ির অসম অরুণাচল সীমান্তে বনমন্ত্রী চন্দ্রমোহন পাটোয়ারি 2023 সালে শিকারিডাঙ্গা এলাকায় 100 হেক্টর জমিতে 9 লক্ষেরও বেশি চারাগাছ রোপণ করা হয়। সেখানকার পরিস্থিতি খতিয়ে দেখতে শিকারিডাঙ্গায় হাজির হলেন বনমন্ত্রী। ভবিষ্যতে আরও গাছ রোপণ করার পরিকল্পনা রয়েছে, তাহলেই হাতি মানুষের সংঘাত কমবে, এমনটাই ধারণা বনমন্ত্রীর। ভুটান, অরুণাচল এবং অসমের ত্রিবেণী সঙ্গম পরিচিত শিকারিডাঙ্গা এলাকা ভবিষ্যতে জায়গাটিকে পর্যটনের আকর্ষণের কেন্দ্রবিন্দু করে গড়ে তোলার কথাও উল্লেখ করেন তিনি। এই প্ৰজেক্টটো ছাকচেছ হৈছে আৰু পুলি যি দুই এটা পুলি মাজতে জুই লাগিছিলে, ইয়াতে জুই লাগি কিছু দুই এটা পুলি মৰিছিল, কিন্তু সেই মৰা পুলিবিলাকৰ তলেদি আকৌ নতুন পুলি ওলাই আহিছে। সেইটো মই নিজে আজি চাইছোঁ গোটেই কথাটো। গতিকে প্ৰজেক্টটো খুব সফল হৈছে আৰু এই ক্ষেত্ৰত আমাৰ এই অঞ্চলৰ ৰাইজকো আমি ধন্যবাদ দিছোঁ, BTR গভৰ্ণমেণ্টকো ধন্যবাদ দিছোঁ আৰু আপোনালোককো আমি ধন্যবাদ দিছোঁ। আৰু মাননীয় মুখ্যমন্ত্ৰী নিজে আহি ইয়াতে নিজে প্লান্টেশ্যন কৰিছে। গতিকে যিটো ব্লকত মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াই প্লান্টেশ্যন কৰিছিল সেইটোত অৰ্জুন গছ ৰুইছিল। আজি মই দেখিবলৈ পাইছোঁ তাত অৰ্জুন গছবিলাক ওখ ওখ হৈছে, ভাল হৈছে। আৰু ইয়াতে চিচু, অৰ্জুন আৰু আমাৰ খয়েৰ আৰু শিমলু আৰু অৰ্জুন এইবিলাক গছেই ইয়াতে হ'ব, আৰু বেলেগ গছ ইয়াত ভালকৈ নহয়। গতিকে হয়, সেইখিনি সময়ত ৰুইছিল, চেলেঞ্জিং সময় আছিল, পানী নাছিল। আমি সেই নদীৰ পৰা এটা এইফালে পানী কাটি আনিব লগা হৈছে, সুঁতি এটা, নহয় জানো? গতিকে এতিয়া বৰষুণ এতিয়া আহিব, বৰষুণ অহাৰ পিছত আকৌ সেই পুলিবিলাক হেৰি ডাঙৰ হ'ব। ভৱিষ্যতে আৰু পৰিকল্পনা আছে। আমি যিখিনি মাটি এতিয়াও বাকী আছে সেইখিনিতো আমি সম্পূৰ্ণ প্লান্টেশ্যন কৰিম। এখন বিশাল অৰণ্য যাতে ইয়াত হয়